বাংলাদেশের জেনজি আন্দোলনের প্রতিচ্ছবি যেন এবার দেখা যাচ্ছে ভারতেও। রাজাকার আখ্যা দেয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে জনরোষ তৈরি হয়েছিল, একইভাবে ভারতীয় শিক্ষার্থীদের তেলাপোকা আখ্যা দেয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন দেশটির তরুণরা। ক্ষুব্ধ হয়ে তারা গড়ে তুলেছে তেলাপোকা পার্টি। প্রতিদিন তীব্র হচ্ছে আন্দোলনের মাত্রা। জেনজি প্রজন্মের এই আন্দোলন এখন দিল্লির মসনদ কাঁপিয়ে দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর এখন প্রকম্পিত হচ্ছে হাম লেকে রহেঙ্গে আজাদি, হক সে লড়েঙ্গে আজাদি স্লোগানে। প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব এবং শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের বিরুদ্ধে তেলাপোকা পার্টি বা ককরোচ জনতা পার্টির ব্যানারে রাজপথে নেমেছে হাজারো তরুণ। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ এখন প্রকাশ্যে চলে এসেছে, আর সেই ক্ষোভই ধীরে ধীরে মোদী সরকারের জন্য নতুন রাজনৈতিক অস্বস্তি তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া এই প্রতিবাদ এখন বাস্তব আন্দোলনের রূপ নেওয়ায় বিষয়টি নিয়ে দেশজুড়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এই আন্দোলনের সূত্রপাত একটি বিতর্কিত মন্তব্য থেকে। গত মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে কিছু বেকার তরুণকে তেলাপোকা বা পরজীবীর সঙ্গে তুলনা করেন। সেই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেক তরুণ মনে করেন তাদের হতাশা ও সংগ্রামকে অপমান করা হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আর সেই ক্ষোভ থেকেই যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ অভিজিৎ দীপক ককরোচ জনতা পার্টি গঠন করেন। শুরুতে এটি একটি ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে দেখা হলেও খুব অল্প সময়ের মধ্যেই তা একটি বড় তরুণ আন্দোলনে পরিণত হয়। তবে শুধুই মন্তব্য নয়, এর পেছনেও আরও গভীর কারণ রয়েছে। দীর্ঘদিন ধরেই ভারতের অনেক তরুণ চাকরি সংকট নিয়ে হতাশ। উচ্চশিক্ষা শেষ করেও অনেকে চাকরি পাচ্ছেন না। এর সঙ্গে সরকারি চাকরির পরীক্ষা নিয়ে প্রশ্নপত্র ফাঁস, ফলাফল নিয়ে বিতর্ক এবং নিয়োগ জটিলতার মতো অভিযোগও যুক্ত হয়েছে। আন্দোলনকারীদের দাবি, বছরের পর বছর প্রস্তুতি নেওয়ার পরও তারা ন্যায্য সুযোগ পাচ্ছেন না। ফলে শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থান নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। এই অসন্তোষের চিত্র বিভিন্ন পরিসংখ্যানে উঠে এসেছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 15 থেকে 24 বছর বয়সী ভারতীয়দের বেকারত্বের হার প্রায় 16%। অন্যদিকে আজিম প্রেজমি বিশ্ববিদ্যালয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে 20 থেকে 29 বছর বয়সী বেকারদের 67%ই স্নাতক ডিগ্রিধারী, অর্থাৎ উচ্চশিক্ষিত তরুণদের একটি বড় অংশ চাকরি খুঁজে পাচ্ছেন না। আর এই হতাশার প্রতিফলন দেখা যাচ্ছে আন্দোলনের জনপ্রিয়তাতেও। ইনস্টাগ্রামে সিজেপির অনুসারীর সংখ্যা ইতোমধ্যে 2,20,00,000 ছাড়িয়েছে, যা আন্দোলনটির দ্রুত বিস্তারকে সামনে এনেছে। এই পরিস্থিতিতে গেল 6 জুন যন্তর মন্তরের সমাবেশে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, শিক্ষা ও নিয়োগ ব্যবস্থার সংকট মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। একই সঙ্গে দাবি পূরণ না হলে আরও বড় কর্মসূচিও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর এ কারণে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, ভারতের বিপুল জেনজি জনগোষ্ঠীর এই ক্ষোভ যদি আরও সংগঠিত রূপ পায়, তাহলে তা আগামী দিনে মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবে এই আন্দোলনের শেষ পর্যন্ত শুধু প্রতিবাদেই সীমাবদ্ধ থাকবে নাকি ভোটের রাজনীতিতেও প্রভাব ফেলবে, এখন সেই প্রশ্নই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।